যে কথা বলে এসেছিলাম সে কথা রাখতে পারিনি দয়াময়। মায়া পিশাচি এমন ভাবে গ্রাস করেছে আমাদের, সারাদিন মায়ার পিছনে ছুটতে ছুটতে দিন অন্তে তোমার বদন দর্শন করার সময় আমাদের নেই। মোহ মায়ায় আবদ্ধ হয়ে কখন যে গোটা দিন ফুরিয়ে গেল দয়াময়। তাই তুই শুনেছি তুমি দয়ালে, তুমি পতিত পাবন, তুমি করুণাময়। কৃপা করে নিজ গুণে তোমার চরণ তলে আমায় তুমি জায়গা দিও দয়াময়, আর কিছু চাই না। নিজের জন্য চিন্তা করো, ভাবো কি করা উচিত আমার, আর কি বা করে চলেছি। এই পৃথিবীতে মনুষ্যকুলে জন্ম পেয়ে শুধুমাত্র সংসার করব বলে তো আসিনি মা। ভগবানের কাছে তো বলিনি দয়াময় মানব জন্ম দাও যেন পৃথিবীতে গিয়ে সংসার করতে পারি। এটা একটা বিচিত্র নাট্য মঞ্চ, যেখানে সবাই দিনের পর দিন অভিনয় করছি আমরা, শুধু দায়িত্ব আর কর্তব্য পালন। কখনো কন্যার অভিনয়, কখনো স্ত্রীর অভিনয়, কখনো মায়ের অভিনয়, কখনো ঠাকুমার অভিনয়। কিন্তু অভিনয় মঞ্চে যারা অভিনয় করে তাদের যেমন সময় ফুরিয়ে গেলে আপন গন্তব্যস্থলে ফিরে যায়, আমাদেরও ঠিক তদ্রূপ যেখান থেকে এসেছি সেখানেই আমাদের আবার ফিরে যেতে হবে, এটা চিরন্তন সত্য। তাহলে ফেরার পথটা যদি আমরা ভুলে যাই, পথ যদি ভুলে যাই মা, সঠিক গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো? তুমি আমি জানি আমার ঠিকানা কোথায়, এই মর্তধামের ঠিকানাটা আমরা জানি, কিন্তু এটা তো দুদিনের ঠিকানা, চাকরি সূত্রে আসা, এখানে চাকরি করার জন্য আমাদের আসা। কি চাকরি? ভগবানের দাসত্ব বৃত্তি করা, কারণ আমাদের একটাই পরিচয়, আমরা তার দাস। আমাদের প্রত্যেকের একটাই পরিচয়, একথা মহাপ্রভু বলেছিলেন। কাকে? সনাতন গোস্বামীকে। সনাতন গোস্বামী জমিদারি পরিত্যাগ করে একটা কম্বল হাতে করে নিয়ে ঘর ছেড়ে পথে নেমেছিলেন। তার মনের মধ্যে একটা প্রশ্ন জেগেছিল যে জগতে সবই যদি আমার হবে তাহলে আমি কার? আর এই প্রশ্নের উত্তর জানার জন্য ঘুরতে ঘুরতে যখন সে জানতে পারলেন যে মহাপ্রভু কাশীধামে রয়েছেন, দেরি না করে সেই কাশীধামে পৌঁছালেন সনাতন গোস্বামী।